ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমি হুয়া ফি শান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সূরা আর রহমান 29-30। আল্লাহ বলেন, নবমণ্ডল ও ভূমণ্ডলের যা কিছু আছে সবই তার কাছে প্রার্থী। তিনি সর্বদাই কোনো না কোনো কাজে ব্যস্ত আছেন। আল্লাহ বলতেছেন, এই ছোট্ট একটি কথা দিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে বলব। আল্লাহ আমাদেরকে একটি ক্ষমতা দিয়েছেন। এই ছোট্ট কথাটা কঠিনভাবে ছোট্ট কথাটি গভীরের মধ্যে আছে। সে কথাটা কি? সেটা হলো, আল্লাহ আমাদেরকে একটি ক্ষমতা দিয়েছেন, আর কোনো ক্ষমতা আমাদেরকে দেয়নি। যেমন আমরা সারা রাত ঘুমাইলাম সুস্থ, আবার উঠে গেলাম সুস্থ। তাহলে কে দেখে রেখেছেন? কত রকমের প্রাণী ছিল, এই পোকা মাকড় উকুন থেকে ওই পোকা থেকে শুরু করে অগণিত প্রাণী আমার নাকে দিয়ে, মুখে দিয়ে, কানে দিয়ে ঢুকতে পারতো, চোখে দিয়ে, কিন্তু ঢুকলো না কেন? কে দেখে রেখেছেন? আমার স্রষ্টা, আমার পালনকর্তা ছাড়া আর কেউ নয়, কারো এই ক্ষমতা নাই। আমি এখন আজান হলো, আমি কি মসজিদে যাব না আমি সিনেমা হলে যাব? সিদ্ধান্ত শুধু নিতে পারলাম, কিন্তু ভালো দিতে পারলাম নাকি খারাপ দিতে পারলাম আমি কইতে পারি না। আমি এখন দুপুরে খাবার খাবো, রাতে খাবার খাবো, সিদ্ধান্ত নিলাম, কিন্তু খেতে পারবো কি পারবো না আমি জানি না। ওই খাওয়ার পরে কী হবে আমি জানি না। এইভাবে আমার নবমণ্ডল ভূমণ্ডল সমস্ত কথাগুলা এই একটি কথার ভিতরে ঢুকে গেছে। অতএব এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই যে তুমি দেখতেছ, এই যে শুইলা উঠলা, আবার ভালোভাবে খাইলা, সুস্থ থাকলা, স্বাস্থ্য সুস্থ সবে হলো, হে জিন ও মানব, কেমনে তোমরা অস্বীকার করবে? অতএব আমরা আল্লাহর এই গভীর, আল্লাহকে চিন্তা করা, আল্লাহর সৃষ্টি খুঁজে পাওয়া, কোরআন ছাড়া বিকল্প কিছু নেই। এই জন্যে আমার পরামর্শ, যত বড় জালেমই হোক না কেন, যত বড় পাপই হোক, আসমান যেমন ভর্তি পাপ করতে 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 এখন আর সে মানে পাপের সাঁতার কাটতেছে, কোনো অসুবিধা নাই। আল্লাহ সহজে ঘোষণা দিয়েছেন, যদি তুমি এই কোরআনকে ধরো তাহলে হিরো হয়ে যাবে, আর যদি কোনোভাবে ঠাট্টা বিদ্রুপ করো তাহলে ওই হিরোকে একবারে জিরো বানাই দিবে আল্লাহ।